কাটিংটা আমি কাটছি আসলে দুইটা, দেখুন দুইটা এখানে গিরে রাখছি, একটা এখান থেকে বের হবে, একটা এখান থেকে বের হবে এবং একটা এখান থেকে বের হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে আসেন আমি মাঠের মধ্যে আসছি। মাঠের মধ্যে এসে আসলে আমি আসছি ঘাস লাগানোর জন্য। ওই বিভিন্ন যে ঘাস লাগানো ঘাস ওইগুলো আমি কাটিং সংগ্রহ করে এখানে লাগাতে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই পাশেও একটি ঘাসের জমি রয়েছে। আসলে এই কোয়ালিটির ঘাসগুলোই আমি লাগাবো। আমার এই ঘাসের জমিতে আসলে ঘাসটা আমি বুনছিলাম। এইগুলো আসলে ড্যামা বলে কি গামা বলে, অনেকেই বলে, এক এক রকম এক এক নাম বলে। এইগুলো বোনা ঘাস, একবার বুনলে এটা 2বার 3বার কেটে খাওয়ানো জমি। একবার এগুলো কাটছি, কাটার পরে এই কিছু বের হয়েছে। তো আমি চাচ্ছি যে কিছু স্থায়ী ঘাস লাগাতে, যেগুলো হচ্ছে লাগাইলে বারবার কাটা যায়। তো যেহেতু বৃষ্টি হয়েছে কয়েকদিন ধরে, মাটিটা নরম আছে, তো আমি চাচ্ছিলাম যে এই যেহেতু এখানে আমি একবার কাটছি, কিছু বের হয়েছে, আমি চাচ্ছি যে কাটিংগুলো লাগানোর পরে লাগাই দিব। যেহেতু জমিটা আসলে একটু ভেজা আছে, আমি চাচ্ছি যে কাটিংগুলো লাগানোর পরে এই ঘাসগুলো হলো আসলে আমার কাটিংটা ধরে গেল, ধীরে ধীরে আমার ঘাসগুলো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আমি অনেকগুলো কাটিং নিয়ে আসছি, এই কাটিংগুলো নিয়ে আসছি, যেগুলো আমি এখন এগুলো রোপণ করবো। আপনারা যারা খামার করার ইচ্ছা আছে, গরু ছাগল পালার ইচ্ছা আছে, তারা অবশ্যই এই ঘাসগুলো রোপণ করবেন। কারণ ঘাস ছাড়া খামার কল্পনা করা আসলে খুবই কঠিন। শুধু খড়ের প্রচুর দাম, খড় দিয়ে আসলে আমার সম্ভব না আমরা গরু পালন করতে পারবো। এই জন্য ঘাস আপনারা লাগাবেনই, যারা খামার করার ইচ্ছা আছে ঘাস লাগাবেন। ঘাস ছাড়া সম্ভব না। দেখুন, চলুন দেখা যাক আমরা কীভাবে এই কাটিংগুলা লাগাই। এবং এই কাটিংটা আমি কাটছি আসলে দুইটা, দেখুন দুইটা এখানে গিরে রাখছি, একটা এখান থেকে বের হবে, একটা এখান থেকে বের হবে এবং একটা এখান থেকে বের হবে। আমি সেই সিস্টেম করে লাগাবো। তো চলুন কীভাবে ঘাস লাগায় সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, আমি এখন এই ঘাসের কাটিংগুলো লাগাবো। আসলে লাগানোর অনেক লোক অনেক নিয়ম মেনে লাগায়। আমি এক জমিতে লাগাইছি খুব অল্প দূর পর পর, এক হাতের মধ্যে 2-3টা লাগাইছি। তো আমি এখন এই জমিতে যে ঘাসগুলো লাগাবো সেই সিস্টেম হচ্ছে আমি প্রায় 1 হাত পর পর ঘাসগুলো লাগাবো, 2 পাশে 1 হাত পর পর লাগাবো এবং এই 2টা করে লাগাবো। আমি এইভাবে ধরে, এই যে একটা এখানে লাগাইছি, এখান থেকে কিছু দূর ফাঁকে আমি এটা ধরে আমি এভাবে, যেহেতু মাটিটা ভেজা আছে, আমি এই জন্যই দূরত্ব চাচ্ছি যে লাগালে এই ঘাসটা লেগে যাবে। তো এইভাবে প্রায় 1 ফিট পরে আমি এভাবে এটা আমি আবার গুজে দিলাম। এই যে এইভাবে আপনারা চাইলে লাগাতে পারবেন। এবং ঘাস ছাড়া কিন্তু আপনার কখনো আসলে গরু পালন করা সম্ভব না। এটা সঠিকভাবে ধরে, এটা ধরে এইভাবে লাগাই দিবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমি কিভাবে লাগাই। আপনার কিছুদিনের মধ্যে আশা করা যায় এই কাটিংগুলো মাটিতে লেগে যাবে, যেহেতু মাটিটা ভেজা আছে। এরকম ধরে মাটিটা খুব এক বেশি শক্ত হয়নি, মোটামুটি লাগানো যাচ্ছে। তো এভাবেই আপনারা কাটিংগুলো লাগাবেন। আলহামদুলিল্লাহ, আমার জমিতে ঘাস লাগানো প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ঘাসগুলো লাগানো কমপ্লিট। এখন বৃষ্টির অপেক্ষা, বৃষ্টি আসলে হয়তো সুন্দরভাবে ঘাসগুলো লেগে যাবে। আপনারা জানেন যে জুন এবং জুলাই মাসটা গাছ লাগানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় বৃষ্টি হয়, ঘাসগুলো ভালো ধরে। আমি এই ঘাসগুলো ধীরে ধীরে কাটবো এবং এখানে এইটুকুও আমি এই স্থায়ী ঘাস লাগিয়ে দেবো। আপনারা যদি ছাগল অথবা গরু পালন করতে চান, আসলে ঘাসের কোনো বিকল্প নেই। কাঁচা ঘাস বা ঘাসের জোগাড় না থাকলে আসলে শুধু খড় দিয়ে, দানাদার খাবার দিয়ে গরু পালন করা, ছাগল পালন খুব কঠিন। আমি চেষ্টা করতেছি এগুলো লাগানোর। আমার যতটুকু ইচ্ছা আছে গরু পালন করার, আমি সেই লক্ষ্যে ঘাস লাগাচ্ছি। আপনারাও ঘাস লাগান। ঘাস না লাগালে আসলে গরু ছাগল পালন করা কঠিন। তো আমার ভিডিও দেখতে থাকুন। আমি এই আপডেটগুলো দেবো কীভাবে কী করতেছি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।